মানুষের ধৈর্য কিন্তু হয় তেতো, এর ফল কিন্তু হয় খুবই মিষ্টি। নমস্কার, আমি গৌরীশঙ্কর মুখার্জি, আপনাদের ইউটিউব চ্যানেলে আরেকবার সকলকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি, এর গুরুত্ব কি, এর স্বরূপই বা কী, এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার নিয়ম কীরকম, এই মন্ত্র জপ করলে কি ফল হয়, এই মন্ত্র কত রকমের হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক রকমের কি কি ফল লাভ করা যায়, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার আলোচনা আপনাদের ভালো লাগে তবে একটা লাইক দেবেন, আর যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন। আমি যে নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করব সেগুলো আপনারা সবার আগে সাবস্ক্রাইব করা থাকলে দেখতে পাবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে বা অন্য কেউ দেখলে তার উপকারে আসবে, তাহলে তাদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করবে। তাহলে শুরু করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সবার আগে আপনাদের মহামৃত্যুঞ্জয়ের স্বরূপটা কি একটু আলোচনা করি। দেখুন, আমরা যেরকম নটরাজ মূর্তি দেখি, যেমন শিবের মূর্তি দেখি, যেমন রুদ্র মূর্তি শিবের দেখি, শিবলিঙ্গ দেখি, সেরকমই কিন্তু এই মহামৃত্যুঞ্জয় শিবের একটা স্বরূপ আছে। সেই স্বরূপটা কেমন না, এখানে ভগবান শিব তার ভক্তের জন্যে একটা হাতে অমৃতর পাত্র নিয়ে এবং এক হাতে আশীর্বাদ নিয়ে ভক্তের আয়ু বৃদ্ধি ঘটায়, ভক্ত থেকে রোগ ভোগ থেকে মুক্তি দেয় এই মহামৃত্যুঞ্জয়ের স্বরূপ। আমাদের জ্যোতিষবিদ্যায় এর বিশাল গুণ। জ্যোতিষবিদ্যায় যখন আমরা দেখি কোনো বিশেষ দোষ থাকে, তখন কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমরা প্রয়োগ করে থাকি বা বলে থাকি যে এইটাই একমাত্র মন্ত্র, বা এটা করলে আপনি নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে মহামৃত্যুঞ্জয়ের যে ভগবান শিবের যে স্বরূপ আপনারা বুঝতে পারলেন। এইবার এই মন্ত্র জপ করার সময় কতগুলি নিয়ম বা সাবধানতা আছে, সেগুলি ভালোভাবে যদি না করেন তাহলে এর ফল কিন্তু এই মন্ত্র জপ করে কোনো ফল লাভ হবে না। তাহলে আপনারা এবার জানুন যে মহামৃত্যুঞ্জয় জপ করলে কি ফল হয়। মহামৃত্যুঞ্জয় জপ মন্ত্র যদি আপনারা জপ করেন, এতে আয়ু বৃদ্ধি হয়, মানুষ নিরোগ থাকে সারা বছর। যদি এই মন্ত্র জপ করা হয় তাহলে কী হবে না, এই জপ যদি করা হয় তাহলে আপনাদের ছোটোখাটো রোগ ভোগ থেকে মুক্তি পাবেন। কোনো বড় যদি অ্যাক্সিডেন্ট থাকে, আমাদের জ্যোতিষশাস্ত্রে কুণ্ডলিতে দেখা যায় যে অ্যাক্সিডেন্ট আছে বা অপারেশন আছে বা অস্ত্রোপচার হতে পারে, এটা থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি এই মন্ত্রটাকে প্রয়োগ করতে পারেন। তাহলে জানলেন যে এই মন্ত্রটা কি, আবার কারা করতে পারবে আর কারা করতে পারবে না। এই মন্ত্র সকলের জন্য, ভগবান শিব দেবাদি মহাদেবের মন্ত্র জপ সবাই করতে পারে। এইবার এই মন্ত্রের করার নিয়ম কেমন। এই মন্ত্র সাধারণত সকালবেলায় ঘুম থেকে উঠে প্রভাতে স্নান করে শিবকে পুজো করে এই মন্ত্র জপ করা হয়। শিবের চিত্রের সামনে, মনে রাখবেন শিবলিঙ্গ বা শিবচিত্রের সামনে এটা জপ করতে হবে। জপ করতে পারেন। আর অনেকে দেখবেন করে জপ করে, কেউ আবার মনে মনে জপ করে, কিন্তু এই নিয়ম পারফেক্ট নিয়ম হচ্ছে কিন্তু রুদ্রাক্ষের মালায় জপ করা। রুদ্রাক্ষের মালায় জপ করলে এই মন্ত্রের পূর্ণ ফল লাভ হয়ে থাকে। পূর্ণ ফল কিন্তু আপনারা এই মন্ত্রে জপ করলে পাবেন। এইবার এই জপ অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, দাদা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তো অনেক বড়, এটাকে আমরা কিভাবে ছোট করে জপ করতে পারি না? অবশ্যই পারেন। আমি আপনাদের মহামৃত্যুঞ্জয়ের অনেক ধরনের মন্ত্র, এক অক্ষরের
4 অক্ষরের, 10 অক্ষরের, 3 অক্ষরের মন্ত্র আপনাদের সামনে বলছি। আপনাদের যে যে বিষয়ে অসুবিধে হবে সেই বিষয়ে আপনি এই মন্ত্রটাকে প্রয়োগ করতে পারেন। তবে বারবার বলছি, ভগবানের চিত্রর সামনে মানে ছবির সামনে কিংবা শিবলিঙ্গর সামনে বসে শিবকে জল প্রদান এবং বিল্লপত্র প্রদান করে আপনি তার সামনে এই জপটা করবেন। তাহলে প্রথমে আসছি 1 অক্ষরে শিব মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেটা কীরকম? হোম 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 হয় মনুষ্য হোম। এটা কখন করবেন? এটা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, বেডের মধ্যে করতে, বিছানার মধ্যে বসে শিবের মূর্তি স্মরণ করে বা ধ্যান করতে করতে আপনি এটা করতে পারেন। হোম হোম। এতে করলে আপনার শরীর সুস্থ থাকবে, মানসিক চিন্তা কমে যাবে, ছোট ছোট রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাবেন। এরপর আছি 3 অক্ষরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। 3 অক্ষরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু শক্তিশালী মন্ত্র। এই মন্ত্রটা কিভাবে পাঠ করবেন? এটা করতে হয় রাত্রিবেলা শোবার সময়। রাত্রিরে যখন শুতে যাবেন, কেউ অনেকে রাত্রিরে শোবার ভালো রকম ঘুম হয় না, বা ছোটোখাটো রোগে সারা বছর ভুগতেই থাকছেন, রাত্রিরে ভয় পায়, অনেকে বাচ্চারা ভয় পায়। যদি 108 বার যদি আপনি এটা করতে পারেন, কি মন্ত্র? ওম জুম স, ওম জুম স। এই মন্ত্রটা যদি আপনি পাঠ করেন, তাহলে আপনারা রাত্রিরে যে দুঃস্বপ্ন দেখা, ভয় দেখা, রাত্রিরে ঘুম না হওয়া, এগুলো কিন্তু এই মন্ত্রের দ্বারাই কাজ হয়ে থাকে। এরপর হচ্ছে 4 অক্ষরে মন্ত্র। 4 অক্ষরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কি এর সঙ্গে যোগ হবে? ওম হোম জুম স, ওম হোম জুম স। আপনার যদি কোনো বড় অপারেশন হওয়ার রয়েছে, অস্ত্রোপচার হতে পারে শরীরে, কিংবা কোনো অ্যাক্সিডেন্ট আছে, জন্মকুণ্ডলী দেখছেন অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে, তাহলে এই মন্ত্রটা আপনি পাঠ করতে পারবেন। কিভাবে করবেন এই মন্ত্রটা? আপনি পাঠটা কিভাবে করবেন? সকালে স্নান করে উঠে শিবের ঘরে শিবকে পুজো করে, পঞ্চামৃত দিয়েও পুজো করতে পারেন, আপনার যেমন ক্ষমতা সেই পুজো করে, পুজো করার পর আপনি সেটা কি করবেন না, শিবের সামনে বসে 108 বার আপনি এই জপটা করবেন। মন্ত্রটা কি? 4 অক্ষরের মন্ত্রটা বলে দিলাম, আরেকবার বলছি। ওম হোম জুম স। এই মন্ত্রটা আপনি পাঠ করুন, এতে নিশ্চিত আপনি কিন্তু ফল প্রদান মানে ফল পাবেন। এইবার আসছি 10 অক্ষরে। 10 অক্ষরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই 10 অক্ষরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে কি হতে পারে? যারা খুবই অসুস্থ আছেন, এই 10 অক্ষরের মন্ত্রের আবার একটা সুবিধা আছে, আপনি অন্য কারুর হয়ে করতে পারেন। তার নাম গোত্র ওই মন্ত্রের ভেতরে আপনি যুক্ত করে করতে পারেন। এই 10 অক্ষরের মন্ত্রকে বলা হচ্ছে অমৃত অমৃত মৃত্যুঞ্জয় মন্ত্র। খুবই শক্তিশালী মন্ত্র। কিভাবে পাঠ করবেন এই মন্ত্র? ওং জুং মাম পালয় পালয়, ওং জুং স মাম পালয় পালয়। আবার বলছি, ওং জুং স মাম পালয় পালয়। যদি কারুর নামে করতে যান, যদি অন্য কারুর নামেতে আপনি এটা করতে যাচ্ছেন, তখন কি করবেন? ওং জুং স, তার নাম গোত্রটা ওখানে দেবেন, তারপর বলবেন মাম পালয় পালয়। এটা করার নিয়ম কি না, শিব মূর্তি বা শিবের কোনো লিঙ্গের সামনে বসে একটা তামার পাত্রে পরিষ্কার জল নিয়ে এটা 108 বার পাঠ করবেন। পাঠ করার পর যে অসুস্থ আছে তাকে এটা খাওয়ান, তার গায়ে লাগান, তার সারা শরীরে লাগিয়ে দিন, ছিটিয়ে দিন। রেগুলার এটা যদি আপনারা করতে পারেন, তাহলে আমরা বিশাল উপকার পাবেন। এইবার আছে সর্বশেষ যেটা, সেটাকে বলা হচ্ছে মহামৃত্যুঞ্জয় সঞ্জীবনী মন্ত্র। বা এই মন্ত্র কিন্তু স্বয়ং দেবাদি মহাদেব দৈত্যরাজ শুক্রাচার্যকে প্রদান করেছিলেন। দৈত্যরা যখন যুদ্ধে দেবতাদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মারা যেতেন, শুক্রাচার্য এই মন্ত্র পাঠ করে বা প্রয়োগ করে সেই অসুরদের বাঁচিয়ে তুলতেন। এই মন্ত্রটাকে শুনে নিন। ওং হোং জুং স, ওং ভূ
ভুবঃস্বঃ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাং মৃত্যুর্মুক্তি অমৃতা। ওং জুং স। আবার বলছি, ওং হোং জুং স। ওং ভুভুবঃস্বঃ। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমেব বন্ধনাং মৃত্যুর্মুক্তি অমৃতা। ওং জুং স। এই মন্ত্রটা যদি আমাদের শাস্ত্রে বলা আছে, যদি কেউ মৃত্যুগামী আছে, শাস্ত্রে আছে, নিয়ম আছে, এটা যদি সঠিকভাবে মানে 64,000 জপ করতে হয়, যদি সেই বিছানায় পড়ে পড়ে যার বাঁচার আশা নেই, আমাদের শাস্ত্রে নিয়ম আছে 64 বা 1 লক্ষ জপ যদি করা যায় এবং বিধিপূর্বক শিবের পুজো করে তার হোম যজ্ঞ করে এবং 10 দিন 12 দিন ধরে 1 লক্ষ জপ তো আর এক দিনে করা সম্ভব নয়। 10 জন পুরোহিত মিলে করতে পারে, যদি ঠিক মতন করায় আয়ু বৃদ্ধি হতে বাধ্য, আয়ু বৃদ্ধি হবেই হবে, এটা আমাদের শাস্ত্রের মাথায়। কিন্তু নিয়ম অনুসারে করতে হবে, সঠিকভাবে করতে হবে এবং যিনি অসুস্থ আছেন তারও সামর্থ্য থাকতে হবে। এই জিনিসগুলো যদি করা হয় অবশ্যই তার ফল আয়ু বৃদ্ধি পেতে বাধ্য, কারণ শাস্ত্র কোনোদিন মিথ্যে কথা বলে না। এইগুলো যদি করবেন তাহলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কত শক্তিশালী সেটা জানলেন। এরপরে যদি কোনো বোঝার যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন, অবশ্যই আমার সাধ্য অনুযায়ী আপনাদের সাহায্য করব। আমার ভিডিও এই পর্যন্ত। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।